নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ওবিসি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে আপডেট করবেন অথবা বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আপডেট করবেন কিভাবে। এছাড়া যাদের আগেকার সময়ে হাতে লেখা ওবিসির সার্টিফিকেট ছিল তারা ডিজিটালি সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন বা ওবিসি এ থেকে বিতে যাবেন, তো আজকে ভিডিওতে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাকে প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করার পরে এই পেজে সরাসরি চলে আসবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি চেক আউট করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে প্রথমে একটা পপ আপ ওপেন হবে। এই পপ আপে একটা নোটিশ শো হয়েছে, সেই নোটিশটি আপনাকে প্রথমে চেক করতে হবে। অল অ্যাপ্লিকেন্টস from the classes in attached list have to apply for OBC option under OBC menu। মানে এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট এই অপশানে ক্লিক করলে আপনারা চেক করতে পারবেন যে কোন ক্যাটাগরি বি থেকে এ হয়েছে বা এ থেকে কি বি কিসে বিতে গেছে। যেমন নাপিত সম্প্রদায় বিতে ছিল, এতে এসছে, এরকম টাইপে আপনারা চেক করে নেবেন আপনাদের সেটা বি থেকে এতে এসছে কিনা। তারপরে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওবিসি মেনু এই অপশানে যে অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আমরা তো তারপরে এই ক্রস চিহ্নে কেটে দেওয়ার পরে এই ওবিসি অপশানে এসে ক্লিক করবেন, করার পরে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপরে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ। তো প্রথমে এখানে আপনার আছে, যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, সেক্ষেত্রে এই ডব্লিউডব্লিউতে ক্লিক করবেন, করার পরে যদি থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না থাকে সেক্ষেত্রে কি অপশানে কি করতে হবে সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিয়েছি। তো প্রথমে যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার সার্টিফিকেট নাম্বার এবং সেই ডিজিটাল সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল সেই নাম্বারটা এখানে বসে লিখুন। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনার এখানে স্টেটটি কোনো আপডেট করতে পারবেন না। এছাড়া ডিস্ট্রিক্টটি এখান থেকে ডব্লিউএমএতে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে সাব ডিভিশনে আপনি চেঞ্জ করতে পারবেন না, ব্লকও চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র এখানে গ্রাম বা ওয়ার্ড যেটি আছে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, সেটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে প্রথমে ছিল এটা ওবিসি এ ক্যাটাগরি আন্ডারে, এখন এটা ওবিসি বি ক্যাটাগরি চলে গেছে। আপনারা এখানে ডিজিটাল সার্টিফিকেটটি যখন পুট করবেন তখন আপনার যে ক্যাটাগরি ছিল বা এখন হয়েছে সেটা অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে। তারপরে এখানে কাস্ট বা কমিউনিটি ট্যাবে আপনার অটোমেটিক বসে যাবে। তারপর এখানে নাম, আপনার ফাদার নেম এবং এগুলো কিছু চেঞ্জ করতে পারবেন না, সেক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি আপনি আপডেট করতে পারবেন। তারপরে 7 নম্বরে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট লাস্ট 1, মানে এখানে আপনার যে কোনো ইপিক নাম্বার বা আধার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি আপনার নাম্বার এখানে পুট করলেই হবে। আর যদি রেশন কার্ড নাম্বার বসে চান সেক্ষেত্রে এখানে আপনার রেশন কার্ড টাইপটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনি সেই রেশন কার্ড নাম্বারটি বসাতে পারেন। তারপরে এখানে আপনি আপনার ডেট অফ বার্থে বসিয়ে দেবেন। তারপরে প্লেস অফ বার্থ আপনি এখানে কারেকশন করতে পারবেন না। তারপর ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশনটি বসিয়ে দেবেন। এগুলো আপনাকে সবগুলো ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। তারপর আপনার নিচের দিকে 10 নম্বরে রিলিজনটা এখানে সিলেক্ট করে নিতে হবে, হিন্দু না খ্রিস্টান, ইসলাম, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। করার পরে এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে 12 নম্বরে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হবে, অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে এই দুটো আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে আর এছাড়া অ্যাপ্লিকেন্ট ফটো কীভাবে বানাবেন মাত্র অনলাইনে মাত্র 2 মিনিটের মধ্যে, তো আমি সেই ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, আপনারা সেটা চেক আউট করে নিতে পারেন, আমি এর ভিডিও আই বাটনে দিয়ে দেবো। তারপরে নিচের দিকে 14 আপনার পেরেন্ট সার্ভিস ডিটেলস, আপনার ফাদার কি করেন সেটা এখানে ডব্লিউএমএতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। যদি বিজনেস করে সেক্ষেত্রে এই বিজনেসে সিলেক্ট করে নেবেন। যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট গভর্নমেন্টের যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নেবেন। এবং যদি ফার্মার হয়ে থাকেন তাহলে এই নান অপশানে ক্লিক করে দেবেন। তারপরে মাদার্স সার্ভিস ডিটেলস সেটা এখানে পুট করতে হবে, তো ডব্লিউএমএতে ক্লিক করে সেটাও এখানে আপনি নান সিলেক্ট করে নিতে পারেন। তারপরে বিয়েতে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার বা মাইনর চিলড্রেন, এখানে আপনার জমির তথ্য দিতে হবে, এখানে লোকেশান, কত বছর হোল্ড করে আছেন সেই ল্যান্ডে এবং সে সাইজ কত, এগুলো এখানে পুট করতে হবে। এগুলো আপনি বসাতেও পারেন বা না বসাতেও পারেন। তারপরে এখানে আপনার অ্যানুয়াল ইনকামটা যেটা এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করছেন তার সেম টু সেম এখানে ইনকামটা বসিয়ে দেবেন এবং মাদার ইনকাম যদি 0 হয়ে থাকে তাহলে 0 বসাবেন। তারপরে এগুলো নো অপশানই রেখে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে শো হবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনারা কপি করে রেখে দিতে পারেন। এবং তারপরে ক্লিক হেয়ার
ফর ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে। এটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এবং এখানে আপনার সিগনেচার এবং নিচের দিকে সেম জায়গায় এবং এখানেও সেম আপনার সিগনেচার অথবা গার্জিয়ান সিগনেচার যে কোনো একটি হলেই হবে এবং এখানে ডেটটি বসিয়ে দেবেন। তারপরে ক্লিক হেয়ার ফর ফিল আপ সার্ভিস ডিটেলস ফর্ম। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এখানেও সেম শেষের দিকে সিগনেচার অ্যাপ্লিকেন্ট অথবা গার্জিয়ান, এখানে সিগনেচার করিয়ে এবং ডেটটি বসিয়ে এটাকে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। তারপরে ভিউ অ্যাকনোলেজমেন্ট, ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি ওপেন হয়ে যাবে। এই স্লিপটাকে সেম প্রথমবারের মতো অ্যাপ্লাই করার মতো সেম স্লিপ আপনার সামনে এটাকেও ডাউনলোড করে রেখে দেবেন এবং এই 3টে ডকুমেন্টসকে নিয়ে আপনারা সেটা বিডিও অফিসে লাস্ট 7 দিনের মধ্যে বিডিও অফিসে এটাকে আপনারা জমা দিয়ে দেবেন 12টা থেকে 3টের মধ্যে। তারপরে এই অ্যাপ্লিকেশানটা চেক করার জন্য আপনাকে ওবিসি অপশানে ক্লিক করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশান চেক এই অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার সেই অ্যাপ্লিকেশানটি কোন পর্যায়ে আছে। তারপরে হ্যাঁ অবশ্যই এখান থেকে কিন্তু চেক করবেন না, করবেন এই ওবিসি অপশান থেকে। তারপরে চেক সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। যখন আপনার সার্টিফিকেট নাম্বারটি এখানে বসালে সার্চ করলে সেই ডিটেলসটি আপনি পেয়ে যাবেন যখন আপডেট হয়ে যাবে। আর যাদের পুরনো আই কার্ডের সময় যে হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট ছিল সেই রকম সার্টিফিকেট ডিজিটাল এবং ওবিসি এ থেকে বিতে কীভাবে ট্রান্সফার করবেন বা আপডেট করবেন তার জন্য আপনাকে এসসি এসটি ওবিসি এই অপশানে ক্লিক করবেন, করার পরে না চেক সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার ওল্ড যে সার্টিফিকেট নাম্বারটি আছে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর ইয়ার অফ ইস্যু এটা এখানে বসিয়ে দেবেন এবং ইস্যু অথরাইজ মানে যে আপনার সার্টিফিকেটটা অথরাইজ করেছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, করার পরে সার্চ অপশানে ক্লিক করুন। তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটি শো হবে এবং ডেট অফ ইস্যু সেটি শো হবে এবং আপনার ফাদার নেম, ম্যানুয়াল স্টেট সার্টিফিকেট এবং জেন্ডার, অ্যাড্রেস, কাস্ট এগুলো আপনার সামনে শো হবে। তো এখান থেকে আপনারা যখন সেই ওল্ড সার্টিফিকেট নাম্বারটি এখানে পুট করবেন তখন এই সার্টিফিকেট নাম্বারটি এখানে শো হবে এবং এখানে আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটিও শো হবে। তো অবশ্যই সেই নাম্বারটিকে কপি করে নেবেন এবং ডেট অফ ইস্যু যেটি আপনার সামনে শো হবে সেটাকেও আপনারা নোট করে রেখে দেবেন। তারপরে সেম পদ্ধতি ওবিসি অপশানে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে এসে সেম পদ্ধতিতে সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে আপনারা সেটি ওল্ড সার্টিফিকেট থেকে নিউ সার্টিফিকেটে আপনারা আপডেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিও থেকে কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।